দেখো বন্ধুরা, আমার পিটুনিয়া গাছগুলোকে কত সুন্দর ঝাঁকড়া হয়েছে। পুরো মানে যে থালা টপে বসিয়েছিলাম, এই থালা টপটা পুরো ভরে গেছে। এই রকমভাবে ঝাঁকড়া না করে যদি ফুল নিই, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আমি কিন্তু এতদিন যদিও বা একটা দুটো করে করি এসেছে, আমি সেগুলোকে কেটে কেটে ফেলে দিয়েছি, কেননা আমি পুরো গাছ ভর্তি ফুল নেব, না হলে দেখতে ভালো লাগে না। একটা দুটো করে ফুল আমার এখন ফুলগুলো সব ফুটতে শুরু করেছে। দেখো অনেক কড়িও এসেছে, দেখো কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। তার জন্য আমি কিন্তু কয়েকটা টিপস ফলো করেছি। আর পিটুনিয়া গাছ কিন্তু খুব সহজেই এই গ্রো করা যায়। অনেকে ঝুড়িতেও করে, আমি ঝুড়িতেও অনেকগুলো বসিয়েছি, কিন্তু থালা টপে যেগুলো বসিয়েছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। দেখো এইটাও কিন্তু বেশ ঝাঁকড়া হয়েছে। এই যে যে পাতাগুলো দেখছো, যে বড় বড় পাতাগুলো, সেগুলোও কিন্তু মাঝে মাঝে বাদ দিয়ে দিতে হবে। আর যে ফুলগুলো শুকিয়ে যাবে সেগুলোও কেটে বাদ দিয়ে দিলে সেখান থেকে আবার নতুন গজুরি ছেড়ে আবার সুন্দর আরও গাছটা ঝাঁকড়া হয়ে আবার ফুল দেবে। আর এই এত সুন্দর ঝাঁকড়া করার জন্য একটাই টিপস ফলো করেছি, সেটা হচ্ছে একটাই খাবার দিয়েছি, সেটা হচ্ছে খোল পচা জল। সর্ষের যে খোল, সেই পচিয়ে 3-4 দিন পচিয়ে তাতে ডিএপি দিলেও চলে, না দিলেও চলে, একদম পাতলা করে 7 দিন অন্তর অন্তর দিয়েছি। আর কিচ্ছু দিইনি কিন্তু, বিশ্বাস করো তোমরা, আমি কিন্তু এইভাবেই কিন্তু গাছগুলোকে ঝাঁকড়া করেছি। প্রত্যেকবারে আমি এইভাবেই গাছগুলোকে করি। আর আর তাছাড়া অন্যান্য গাছে, শীতকালীন কিন্তু অন্যান্য গাছেও কিন্তু সর্ষের খোল পচা জল দেওয়া যায়। শুধু বর্ষাকাল বা বৃষ্টির যখন টাইম, যদি অনেক সময় শীতকালেও দেখা যায় বৃষ্টি হয়, মেঘলা আকাশ থাকে, সেই টাইম বাদ দিয়ে রৌদ্র উজ্জ্বল থাকলে তখনই খোল পচা জল দেওয়া যাবে।